বাবা, মাথাটা কেমন ঘোরাচ্ছে, শরীরটা এত দুর্বল লাগছে যে কাজই করতে মন চাইছে না। একটু বিশ্রাম নিলে ভালো লাগতো। যাই, বৌদিকে গিয়ে বলি বিশ্রাম নেওয়ার কথা। বৌদি, আমার না শরীরটা ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেই মানে? সারা রাত কি চুরি করেছিস নাকি যে এখন বিশ্রাম নিতে হবে? সব সময় শুধু কাজ না করার বাহানা, তাই না? যা তাড়াতাড়ি রান্না কর গিয়ে, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু বৌদি। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলেছি তা কর গিয়ে, নয়তো তোকে আর তোর এই মেয়েকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। বৌদি, রাগ করো না, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। এই বলে টনি রান্নাঘরে চলে আসে আর অসুস্থ শরীর নিয়ে রান্না করতে থাকে। তুমি তো অসুস্থ, তুমি এদিকে বসো, আমি তোমার কাজগুলো করে দেই। না রে সোনা মা, তুই পারবি না, যা তুই বাহিরে যা, আমার কাজ প্রায় শেষের পথে। এসব বলতে বলতে টুনির হাতে থাকা একটা প্লেট মাটিতে পড়ে ভেঙে যায়। প্লেট ভাঙার শব্দে মুন্নি সেখানে চলে আসে। হায় হায় রে, আমার বিয়ের উপহারের প্লেটটা ভেঙে ফেললো রে, ভেঙে ফেললো। এই বজ্জাতে, এটা কি করলি তুই শুনি? আসলে দিদি, দুদিন থেকে খাবার খাইনি, তাই শরীরটা অনেক দুর্বল। প্লেটটা হাত ফসকে পড়ে গিয়েছে, আমি তা বুঝতেই পারিনি। তুই ইচ্ছে করে ফেলে আমাকে ভুলভাল বলছিস, তাই না? ভেবেছিলি আমি তোর মিথ্যে কথায় গলে যাব, তাই না? আজ তোকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। রাজুটোনা, রাজুটোনা, দেখে যাও, তোমার বোনের কাণ্ড দেখে যাও। কি হয়েছে কি এখানে মুন্নি, এভাবে ডাকছো কেন? এই দেখো, তোমার বোন কি না আমার বিয়ের উপহারের প্লেটটা ইচ্ছে করে ভেঙেছে। একে আমার আর সহ্য হচ্ছে না, তুমি এক্ষুনি একে বাড়ি থেকে তাড়িয়ে দাও বলছি। দাদা, আমাকে বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আর দাদা, আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দিও না, এই বাড়ি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। টুনি, আমি বেশ কয়েকদিন থেকে দেখছি তুই আর তোর মেয়ে একটা না একটা ভুল করে যাচ্ছিস। তোকে এই বাড়িতে রাখা আর সম্ভব নয়, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। দাদা, তোমরা ছাড়া আমাদের যে আর কেউ নেই, এমনটা করো না দাদা, দয়া করো। আমি কোনো দয়া করতে পারবো না, তুই ভালো ভালোই চলে যা, নয়তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব, এই বলে দিলাম। চলো, এখানে আমাদের আর থাকা হবে না। এই বলে মা মেয়ে কাঁদতে কাঁদতে রাজটুনার বাড়ি থেকে অজানা উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি টুকি উড়ে বনের গভীরে চলে আসে। এবার আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো এই ছোট্ট মেয়েকে নিয়ে? নিজেকে বড্ড অসহায় অসহায় লাগছে। হে বিধাতা, এত কঠিন সময়ের মধ্যে আমাকে কেন ফেললে? এত কান্না করো না, নিজেকে শান্ত করো। যাই কেউ নেই, তাই বিধাতা আছে। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে মা? দয়া করে নিজেকে সামলাও। ছোট্ট টুকি এভাবে মাকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে টুনি শান্ত হয়ে যায়। তুই ঠিকই বলেছিস মা, যার কেউ নেই তার বিধাতা আছে। আজ থেকে আমরা এখানে থাকবো, কিন্তু থাকার জন্য তো একটা ঘর দরকার। এবার ঘর বানাবো কি দিয়ে? ওই দেখো, ওখানে কতগুলো কাদামাটি, চলো ওই কাদামাটিগুলো দিয়ে আমরা একটা ঘর বানাই। ঠিক বলেছিস রে মা, চল মাটির ঘর বানাবো। যেই কথা সেই কাজ, টনি কাদামাটি দিয়ে একটা ঘর বানাতে থাকে। অনেকক্ষণ পর টনি তার কঠোর পরিশ্রমের ফলে একটা মাটির ঘর বানাতে সক্ষম হয়। কি সুন্দর হয়েছে মাটির ঘরটা, আজ থেকে আমরা মামি দুজনে এই মাটির ঘরে থাকবো। কি মজা, কি মজা। ঘর তো বানানো শেষ, এবার আমাদের খাবারের খোঁজে যেতে হবে। চল টুকি মা, দেখি কিছু ফল খুঁজে পাই কিনা। চলো। এই বলে ওরা মামি মিলে ফল খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। কিছু দূর যেতেই টুকি দেখতে পায় সামনে অনেকগুলো গাছে ফল ভর্তি। ওই দেখো, গাছগুলোতে কতগুলো ফল। আরে তাই তো, চল, বড্ড ক্ষুধা লেগেছে, কিছু ফল খেয়ে তারপর কিছু ফল নিয়ে যাব বাড়িতে। ওরা মা মেয়ে গাছ থেকে পাকা ফল পেড়ে খায় আর কিছু ফল বাড়িতে নিয়ে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার মা? কিছু হয়নি রে মা, আমি ভাবছি
কি ভাবছো মা? ভাবছি এভাবে হাত গুটিয়ে বসে না থেকে ফল সংগ্রহ করে সেই ফল বাজারে বিক্রি করব। এতে ভবিষ্যতের জন্য কিছু টাকা আয় হবে। ঠিকই ভেবেছো মা, আমি তোমাকে ফল সংগ্রহের কাজে সাহায্য করব। তাহলে আর দেরি কিসের? চল মা, এক্ষুনি যাই ফল খুঁজতে। টুনি টুকি ফল খুঁজতে বনে আসে, আর কিছুক্ষণ পর ফল খুঁজে সেই ফল বনের বাজারে বিক্রি করে টুনি তার সংসার চালাতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন, আমাকে কেউ সাহায্য করো, দয়া করে কেউ সাহায্য করো। বৃদ্ধার করুণ আর্তনাদ শুনে টুনি সেখানে চলে আসে আর বৃদ্ধাকে বলে, এ কি বুড়িমা, তুমি এভাবে এখানে কাঁদছো কেন? আর তোমার কিসের সাহায্য চাই বলো তো? মারে, আমি আজ 3 দিন থেকে কিছুই খাইনি। আমার বড্ড ক্ষুধা লেগেছে। তুই আমাকে কিছু খাবার দিতে পারবি? হ্যাঁ বুড়িমা, দিতে পারবো। তবে তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। চলো বুড়িমা, আমার সাথে চলো। টুনি বৃদ্ধাকে সাথে করে ওর বাড়িতে নিয়ে আসে আর খাবার খেতে দেয়। খাওয়া শেষে বৃদ্ধা বলতে থাকে, তুই অনেক ভালো রে মা। বুড়িমা, তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। তুমি কোন বনে থাকো বুড়িমা? আর তোমার বাড়িতে কে কে আছে? মারে, আমার কোনো বাড়ি নেই। আমি যখন যে বনে যাই তখন সে বনেই থাকি। আমার কোনো ছেলে মেয়েও নেই। তোর এখান থেকে কোথায় যাব সেটাও জানি না। আহারে, তোমার কি কষ্ট। শোনো বুড়িমা, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, কেমন? সত্যি বলছিস রে মা? হ্যাঁ বুড়িমা, আমি সত্যি বলছি। টুনি এই কথা বলার সাথে সাথে বৃদ্ধা একটা পরীর রূপ ধারণ করে। এই দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। এ কি, কে 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 তুমি? আর বুড়িমা কোথায়? আমি হলাম পরী। এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে বৃদ্ধা বানিয়ে দিয়েছিল আর বলেছিল, যদি কোনো পাখি মায়া মমতা দিয়ে নিঃস্বার্থভাবে আমাকে তার বাড়িতে থাকতে বলে তবেই আমার অভিশাপ কেটে যাবে। আজ তুমি সেই অভিশাপ কাটিয়ে আমাকে নিজের রূপ ফিরিয়ে দিলে। তুমি না জেনেই আমার অনেক বড় উপকার করেছো। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, অনেক ধন্যবাদ। আমি তোমাকে উপহার দিব টুনি। বলো, তোমার কি চাই? আমার কিছু লাগবে না পরি, তোমার উপকার করতে পেরেছি এটাই আমার অনেক বড় পাওয়া। আমি মুগ্ধ টুনি তোমার কথায়। তুমি না চাইলেও আমি তোমাকে উপহার দিবই দিব। এই নাও টুনি, জাদুই কাঠি। এই জাদুই কাঠির কাছে তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। এই জাদুর কাঠির সাহায্যে তুমি তোমার সংসার চালাতে পারবে টুনি। আশীর্বাদ করি, সব সময় ভালো থেকো তুমি। এবার আমি চলি। পরি টুনির কাছে বিদায় নিয়ে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনি পরির দেয়া জাদুই কাঠির সাহায্যে বেশ ধনী হয়ে যায়। অন্যদিকে, জানো রাজু, তোমার বোন টুনি এখান থেকে গিয়ে বনের গভীরে একটা বিশাল বড় মাটির ঘর বানিয়েছে। আর শুনেছি কোন পরীর সাহায্যে নাকি অনেক ধনীও হয়েছে। আরে তাই নাকি? তাহলে তো টুনির মাটির ঘরে আমাদের যেতেই হয়। বউ, একবার যদি টুনিকে মানিয়ে আমাদের বাড়িতে ফিরিয়ে আনি তাহলে তো টাকা পয়সা সব আমরা নিয়ে অনেক ধনী হয়ে যাব। তাহলে আর দেরি কিসের? চলো এক্ষুনি বাড়িতে চলে যাই। মুন্নি আর রাজু টোনা লোভের বশে টুনির বাড়িতে চলে আসে। টুনি ওদের দেখে বলে, এ কি দাদা বৌদি, তোমরা এখানে কেন? কি চাই তোমাদের? বোন টুনি, তোকে সেদিন ওইভাবে ফিরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বোন, তাই তোকে ফিরিয়ে নিতে এসেছি। চল বোন, আমাদের সাথে চল। এতদিন পর আজ তোমরা আমাকে ফিরিয়ে নিতে এসেছো। হাসালে আমাকে, হাসালে। আমি আর তোমাদের মাঝে কোনোদিনও ফিরবো না। তোমরা চলে যাও। দেখ টুনি বোন, আমরা তোর সাথে অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দে। তবুও ফিরে চল আমাদের সঙ্গে। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমা মহৎ গুণ। কিন্তু আমি তোমাদের সাথে আর ফিরে যাব না। আমি এখানে আমার মেয়েকে নিয়ে ভালো আছি। তোমরা চলে যাও, নয়তো তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। এই বলে দিলাম। যাও আমার চোখের সামন থেকে। তোমাদের মতো দাদা বৌদির আমার কোনো দরকার নেই। টুনি রাজু টোনা আর মুন্নিকে তাড়িয়ে দেয়। কি ভুলটাই না করেছি গো। সেদিন টুনিকে তাড়িয়ে না দিলে আজও আমাদের বাড়িতে থাকতো, আর আমরাই ওর বদলে ধনী হয়ে যেতাম। ঠিক বলেছো বউ। রাজু টোনা আর মুন্নি এভাবে আফসোস করতে থাকে। অন্যদিকে টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এমনই
এসব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার মনের বোঝাই মন থাকে পাগল পারা, হে গান গায় আমার মনের বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া। একই কাণ্ড, আমার এত লম্বা বেনিটা কিনা গাছের ডালের সাথে আটকে গেল। ওরে বাবা রে বাবা, এই চুলের জন্য ঠিক মতো মনের সুখে ঘুরতেও পাচ্ছি না। তোর বাবা, আর ভালো লাগছেই না। এইটো না, কাজ বাদ দিয়ে এভাবে ঘুমালে হবে নাকি? এইটো না। কেডাকে? ও তোতা দাদা, তুমি? সকাল থেকে এত কাজ করেছি জন্য বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি জানো। ক্লান্ত না ছাই, যত সব মিথ্যে কথা। শোনতো না, আমার বউয়ের জামাটা দে তো, আজ বিকেলে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব, এজন্য টিয়া নতুন জামা পরার বায়না ধরেছে। ইয়ে মানে তোতা দাদা, আমি আজ দুদিন থেকে খুবই অসুস্থ, এজন্য টিয়ে দিদির জামাটা তৈরি করতে পারিনি। তুমি বরং কাল এসো, কাল আমি ঠিক জামাটা তৈরি করে দিব। কাল দেবো বলে আজ এক সপ্তাহ পার করে দিলি। যত সব, দে তো দে, আমার জামা আমাকে ফেরত দে, আমি অন্য কোনো দর্জির কাছ থেকে তৈরি করে নিব। টোনা ছিল খুবই অলস। সে সময় মতো অন্যের জামা কাপড় তৈরি করে দিত না জন্য বনের কেউ তাকে জামা কাপড় তৈরি করতে দেয় না। এজন্য টোনার সংসারে এক সময় অনেক অভাব দেখা দেয়। আজকের পর থেকে তোমাকে আর দোকানে যেতে হবে না টোনা। সারাদিন দোকানে গিয়ে ঘুমানোর থেকে বাড়িতে আয়েশ করে ঘুমাও। আমি বরং আমার বাপের বাড়ি চলে যাই, তবুও তোমার মতো অলসের সাথে আমি থাকবো না। মোটেও আমি অলস নই টুনি, বনের কেউ আমার কাছে জামা বানাতে নিয়ে আসে না, এতে আমার কি দোষ বলো তো? তোমার অলসতার কারণে কেউ তোমাকে জামা বানাতে দেয় না। দেখো টোনা, ঘরে চাল ডাল কিচ্ছু নেই। আজকে সন্ধ্যার মধ্যে যেন চাল ডাল নিয়ে আসা হয়, তা না হলে বাপের বাড়ি চলে যাবে তাই তো? ঠিক আছে, আমি সন্ধ্যার আগে চাল ডাল নিয়ে আসবো। এই কথা বলে টোনা বাড়ি থেকে বের হয়ে যায়। আজকে আমি দোকানে নয়, এই গাছটার নিচে একটু ঘুমিয়ে নেই, তারপর দোকানে গিয়ে সারাদিন কাপড় তৈরি করব। একই খাবার দেখি হেঁটে হেঁটে আমার কাছে চলে এসেছে। ইস, পেটে বড্ড খেতে পেয়েছে। ওরে বাবারে, খেও না, আমাকে খেও না, আমাকে বরং তোমার কাজে নিয়ে নাও। আমি আর অলসতা করব না, আমি সারাদিন তোমার কাজ করে দিব, তবু আমাকে খেও না ডাইনি, খেও না। কাজ করবে? ঠিক আছে, এই দেখ, আমার এই লম্বা চুলের কারণে আমি ঘুরে ফিরে শান্তি পাই না। তুই যদি আমার এই সমস্যার সমাধান করে দিতে পারিস, তাহলে আমি তোকে ছেড়ে দেব। তবে খালি হাতে ছেড়ে দেব না, তোকে খুব দামি একটা পুরস্কারও দেব। আমার কাছে তো কাপড় কাটার কাঁচি আছে, আমি যদি ডাইনির লম্বা চুল কেটে ন্যাড়া করে দেই, তবে ডাইনির আর চুল নিয়ে সমস্যা হবে না, এদিকে আমিও দামি একটা উপহার পাবো। কে রে, কে এত ভাবছিস? পারবি আমার সমস্যার সমাধান করে দিতে পারবি? হ্যাঁ ডাইনি, খুব পারবো। তুমি গাছের ডাল থেকে নিচে নেমে এসো, আমি চোখের পলকে তোমার সমস্যার সমাধান করে দিব। এবার চোখ দুটো বন্ধ করো। যেমন কথা তেমন কাজ। এরপর টোনা ব্যাগ থেকে কাপড় তৈরির কাছে বের করে আর ডাইনির মাথার লম্বা চুল কেটে ন্যাড়া করে দেয়। এবার চোখ খোলো ডাইনি, আর আয়নায় নিজের চেহারাটা দেখো। এরপর ডাইনি জাদু করে একটা আয়নায় নিজের চেহারা দেখে আর নিজেকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তাই রে, নাই রে নাই, আমার লম্বা চুলের যন্ত্রণা আর নাই। তোকে অনেক ধন্যবাদ রে। এই নে, এখান থেকে এই মুক্তা হাতে নিয়ে যা, তুই যা চাইবি তাই দেবে। এক্ষুনি যদি মুক্তটা টুনিকে দেখাতে পেতাম।
আরে বাহ, এখনই তো আমি বাড়িতে আসতে চেয়েছিলাম। তার মানে সত্যি এই গোলাপি মুক্তোর কাছে যা চাইবো তাই পাবো? এ কি টোনা, তুমি কখন এলে? আর কই তোমার হাতে কোনো বাজারের ব্যাগ দেখতে পাচ্ছি না কেন? পাবে পাবে, এক্ষুনি সব পাবে। কি কি যেন লাগবে বলো তো আরেকবার। কি আবার? চাল ডাল আর আরেকটা মাছ হলে ভালো হতো। এ কথা বলার সাথে সাথে টুনির সামনে চাল ডাল সহ অনেক বড় একটা মাছ চলে আসে। আরে এটা কি করে সম্ভব? টোনা, এই গোলাপি মুখটা তুমি কোথায় পেলে? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর টোনা ও টুনির যখনই কোনো কিছুর দরকার হয় তখনই গোলাপি মুক্তা তাদের মনের ইচ্ছে পূরণ করে দেয়। এদিকে ধীরে ধীরে টোনা ও টুনি ধনী হয়ে যায়, আর বনের সবাই ধীরে ধীরে তাদের গোলাপি মুক্তার কথা জেনে যায়। শোন টোনা, তোরা তো এখন অনেক ধনী হয়ে গিয়েছিস, তবুও আমাকে তেমন কোনো কর দিস না। শুনলাম তোদের কাছে নাকি একটা গোলাপি মুক্তা আছে, আর সেই মুক্তার কাছে নাকি যা চাস তাই পাস। আমার বনে থাকতে হলে তোদের গোলাপি মুক্তার কাছে যা পাবি তার দ্বিগুণ আমাকে দিতে হবে, কথাটা যেন মনে থাকে। এরপর মোড়ল টোনার বাড়ি থেকে চলে যায়। এদিকে টোনা যদি গোলাপি মুক্তার কাছে 100 টাকা চাইতো তাহলে মোড়লকে 200 টাকা দিয়ে আসতে হতো। এখন আমি কি করব টুনি? মোড়ল বাবুকে দ্বিগুণ হারে কর দিতে গিয়ে তো আমরা একেবারে ভিখারি হয়ে যাব। এদিকে মোড়ল বাবুর কথা অমান্য করলে তো মোড়ল বাবু আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। টোনা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর টোনা ও টুনি মোড়লকে দ্বিগুণ হারে কর না দেওয়ার জন্য একটা বুদ্ধি করতে থাকে। আর তখনই টোনা গোলাপি মুক্তটা হাতে নিয়ে মোড়লের বাড়িতে চলে যায়। এ কি, তোরা এই সময় আমার বাড়িতে কেন এসেছিস? মোড়ল বাবু, আপনি তো বলেছেন এই গোলাপি মুক্তা আমাকে যা দিবে তার দ্বিগুণ যেন আমরা আপনাকে দেই। হ্যাঁ, ঠিক সেটাই তো বলেছিলাম। কেন, দিবি না নাকি? অবশ্যই মোড়ল বাবু, আমরা আপনার কথা কখনো অমান্য করতে পারি, তাই আমরা এবার গোলাপি মুক্তোর কাছে একটা অন্যরকম জিনিস চাইবো। তাই নাকি? তা কি সেই জিনিস শুনি? গোলাপি মুক্তা, তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও আর আমার দ্বিগুণ মোড়ল বাবুকে দাও। সাথে সাথে টোনার একটা চোখ অন্ধ হয়ে যায়, আর মোড়ল বাবুর 2 চোখই অন্ধ হয়ে যায়। এ কি, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এটা না, এটা তুই কি করলি? আমি তোর গোলাপি মুক্তার দ্বিগুণ ভাগ চাই না, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি তোদের কাছে এতদিন যা যা নিয়েছি সব তোদেরকে ফিরিয়ে দিব। আমি লোভে পড়ে গিয়েছিলাম, তোরা যাতে দ্বিগুণ কিছু দিতে না পেয়ে তোরা যেন ওই মুক্তটাই আমাকে দিয়ে যাস। কিন্তু আমি আমার ক্ষমতার কাছে হেরে গিয়েছি, আর তোরা বুদ্ধি দিয়ে জিতে গিয়েছিস। তোরা আমাকে ক্ষমা করে দে টোনা, ক্ষমা করে দে, আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দে। মোড়ল বাবু যখন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছে, তাহলে আমাদের তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তুমি মোড়ল বাবুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও টোনা। গোলাপি মুক্তা, এক্ষুনি আমার আর মোড়ল বাবুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। সাথে সাথে টোনা ও মোড়লের দৃষ্টিশক্তি ফিরে আসে। আর মোড়ল এতদিন টোনার কাছে যেসব নিয়েছে তা একটা বস্তার মধ্যে দিয়ে টোনাকে বুঝিয়ে দেয়। এদিকে টোনা ও টুনি সেসব নিয়ে বাড়ির দিকে চলে যায়। শোনো টোনা, এই দামি মুক্তাটা আমাদের কাছে রাখলে আমাদের দিন দিন শত্রু বেড়ে যাবে, আর এত দামি জিনিস নিয়ে আমরা শান্তিতে ঘুমাতেও পারবো না। তাই এই মুক্তাকে আমরা ডাইনির কাছে ফেরত দিয়ে আসবো। এরপর টোনা মুক্তার থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ডাইনিকে মুক্তটা ফিরিয়ে দিয়ে আসে, আর তারা অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ক্ষমতা থাকলে সব সময় বিজয়ী হওয়া যায়, কখনো কখনো বিজয়ী হওয়ার জন্য বুদ্ধি প্রয়োজন হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।